আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে। কিন্তু তারপরেও দুর্বল ব্যাংকগুলোতে বিভিন্ন রকম সংকট এবং গ্রাহকদের হয়রানি, সেই সঙ্গে গ্রাহকদের পরিমাণ মতো টাকা না পাওয়ার অভিযোগ রয়েছে। নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে, তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের। তাহলে এই বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায় এবং কার কাছে কত, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকার তারল্য সংকটে পড়া 6 ব্যাংকে 22,500 কোটি টাকা দেবে। অনেকেই মনে করেন নতুন টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকগুলোকে দেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এজন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়বে না, কারণ এই টাকার বড় অংশই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে। বাকি যে টাকা প্রয়োজন তা ভল্ট থেকেই সংগ্রহ করা হবে। নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। বিশেষ করে টাকা ছাপিয়ে তারল্য সংকটে পড়া 6 ব্যাংকে 22,500 কোটি টাকা দেয়া হবে এমন খবরে এই আলোচনায় পালে হাওয়া লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে টাকা ছাপানো মানেই টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে। আসলে তা নয়। বাস্তবতা হলো সব টাকা ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সবসময়ই উল্লেখযোগ্য পরিমাণ ছাপানো টাকা থাকে, তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হয়। আবার কেন্দ্রীয় ব্যাংকে ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি, যা হার্ড মানি হিসেবেও পরিচিত। দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ছিল 17,41,595 কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,75,273 কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে 100 টাকা ছাড়লে তা 5 গুণের মতো, অর্থাৎ 500 টাকার ভ্যালু তৈরি করে। তবে টাকা ছাপানো হলে তা মুদ্রাস্ফীতি উস্কে দিতে পারে। সেই জন্য অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে টাকা না ছাপানোর পক্ষে মত দিয়ে থাকেন। একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। ধরুন ফারজানা হোসেন নামের একজন প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পান। তা থেকে তিনি বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন সহ যাবতীয় খরচ ডিজিটাল মাধ্যমে পরিশোধ করেন। বাজারেও বড় অংশ পরিশোধ করে কার্ডের মাধ্যমে। শুধু যাতায়াত খরচ এবং হাত খরচের জন্য মাসে 1010 টাকা নগদে তোলেন, অর্থাৎ তিনি 10% টাকা নগদে খরচ করেন। ঠিক এভাবেই দেশের বেশিরভাগ টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়, যা ছাপানোর প্রয়োজন পড়ে না। এতে যেমন টাকা ছাপানোর খরচ কমে, অন্যদিকে আর্থিক লেনদেনের সঠিক হিসাবও সংরক্ষিত থাকে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে টাকা ছাপানো হলেই তা বাজারে বা ব্যাংকগুলোর কাছে দেয়া হয় না। যে ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয় তার বড় অংশই ব্যাংক থেকে বের হয়ে মানুষের পকেটে বা বাড়িতে যায়। এসব টাকা হাতে হাতে ঘোরে, অর্থাৎ লেনদেন হয় এবং দ্রুতই ব্যাংকে ফিরে আসে না। ব্যাংকগুলো ভল্টেও কিছু টাকা জমা থাকে, যা দিয়ে গ্রাহকের দৈনন্দিন নগদ টাকা চাহিদা মেটানো হয়। এছাড়া ছাপানো টাকার একটা বড় অংশ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের বাইরে টাকার পরিমাণ কিছুটা বেড়ে যায়। পরের মাস সেপ্টেম্বরেই প্রায় 9,000 কোটি টাকা ব্যাংকে আসে। এর পরের মাসগুলোতে অবশ্য ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়ে যায় বলে জানান ব্যাংকাররা, কারণ তারল্য সংকটে পড়া কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে। এসব টাকা ঘুরে ফিরে আবার অন্যান্য ব্যাংকে জমা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,75,273 কোটি টাকা, যা আগস্টে ছিল 3,85,796 কোটি টাকা, অর্থাৎ এক মাসে ছাপানো টাকার পরিমাণে কমে 10,523 কোটি টাকা। একই মাসে বাজারে প্রচলিত টাকার পরিমাণও কমে আসে। সেপ্টেম্বর বাজারে চালু থাকা টাকার পরিমাণ ছিল 3,11,013 কোটি টাকা, যা আগস্টে ছিল 3,18,712 কোটি টাকা। আগস্টে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদে ছিল 2,92,434 কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে 2,83,553 কোটি টাকা। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার পর যা আর ব্যাংকে জমা হয় না, তাই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসাবে পরিচিত। এই টাকা মানুষ দৈনন্দিন প্রয়োজন মেটাতে নয়তো বেশি লাভের আশায় ব্যাংকের বাইরে বিভিন্ন সমিতিতে রাখেন বা জমি ফ্ল্যাটে বিনিয়োগ করেন। আবার কেউ কেউ টাকা তুলেও ঘরে রেখে দেন। ছাপানো টাকার মধ্যে গত আগস্টে ব্যাংকের ভল্টে ছিল 26,278 কোটি টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় 27,460 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ভল্টে গত আগস্টে
67,083 কোটি টাকা ছিল, যা সেপ্টেম্বরে কমে 64,259 কোটি টাকা। ফলে নতুন করে 6 ব্যাংকে 22,500 দেওয়া হলেও তার জন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়ছে না, কারণ এই টাকার বড় অংশই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে। বাকি যে টাকা প্রয়োজন হবে তা ভোর থেকে দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।